আমি জুলাইয়ের কোন হিরো না, জুলাইয়ের কোন নায়ক না। জুলাইয়ের যদি কোন হিরো থাকে, জুলাইয়ের যদি কোন নায়ক থাকে, সেটা হচ্ছে আমাদের শহীদেরা। জুলাইয়ের যদি কোন হিরো থাকে, জুলাইয়ের যদি কোন নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের গাজীরা। এবং জুলাইয়ের যদি কোন হিরো থাকে, তারা হচ্ছে আমাদের শহীদ পরিবারেরা, আমাদের গাজীদের পরিবারেরা। প্রিয় উপস্থিতি, গত 16 বছর ধরে খুনি হাসিনা এবং তার দূষণরা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে, আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের আলেম ওলামাদেরকে হত্যা করেছে। আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের কিছু ঠিকাদাররা সে ঐক্যকে বিনষ্ট করেছে। জুলাই যখন কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট ব্লক করা হয়েছিল, সেই সময়ে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, ঢাকা সহ সারা দেশে বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিল, তারা স্লোগান দিয়েছিল নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা দিল্লির দাদাগিরির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদির পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কর্মী এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। সাভারে আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে। এবং 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আবু তাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল। এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং এলিটরা তারা রাস্তায় নেমে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জুলাইয়ের ঠিকাদাররা আমাদের আলেম ওলামাদেরকে তারা বঞ্চিত করেছে। আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে। এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের যে মতামত দেওয়া দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে। এবং এই মাধ্যমে একটি অনৈক্য তৈরি হয়েছে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে 9 মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এই চাইতে লজ্জা কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা বলতে করুন, দায়িত্ব নিতে রাজি আছে। এবং এই বিপ্লব যাদের মাধ্যমে হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া দরকার ছিল এবং তাদের দায়িত্ব নেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি। আমাদের যারা আহত আছে, আমাদের যারা বঙ্গুত্ব যারা হাসপাতালে আছে, তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর্থিক সংকটে তাদের কারণে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন, তারা বারবার বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দেখান। আরে ভাই, কিসের আমলাতান্ত্রিক জটিলতা? রাস্তায় টাকা অভাব হইতে আমরা না খেয়ে থাকবো। আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে, তারা করছে থাকবে, সেটা আমরা মেনে নিব না। আমরা
বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যেন যা দেখতে পারি সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।